नमस्कार बंधुरा आमार चैनेले आपनादेर स्वागत। तो प्रतिदिनेर मतो आजकेও একটা নতুন ধরনের ভিডিও নিয়ে এসেছি। মটর তো অনেক রকম করে খেয়েছেন, একবার এইভাবে কাঁচা মটর আর আলু দিয়ে করে দেখবেন, রুটি পরোটার সাথে খেতে দুর্দান্ত লাগে। তো চলুন দেখে নেওয়া যাক আমি কিভাবে এই রেসিপিটা রান্না করি। এখানে নিয়েছি কাঁচা মটর, মটরটাকে ছাড়িয়ে করে ভালো করে ধুয়ে নিয়েছি ছোট সাইজের দুটো আলু, আলুটাকে এইভাবে ডুমো ডুমো করে কেটে করে ধুয়ে নিয়েছি। এখানে কড়াই বসিয়েছি, দিয়ে দিচ্ছি জল, দিয়ে দেব আলু আর মটরগুলো। পরিমাণ মতো লবণ, ঢাকা দিয়ে 10 মিনিট রেখে নিতে। এখানে নিয়েছি একটা টমেটো, আদা আর দুটো কাঁচা লঙ্কা, এগুলোকে পেস্ট করে নিচ্ছি। ঝালটা অবশ্যই নিজেদের আন্দাজ করে নেবেন। এটা 10 মিনিট মতো ভাপিয়ে নিয়েছি, এরপর এটা নামিয়ে নেব। এখানে আবারও কড়াই বসিয়েছি, এরপর দিয়ে দিচ্ছি সরষের তেল, দিয়ে দিচ্ছি গোটা জিরা, একটা তেজপাতা, ফোড়ন থেকে খুব সুন্দর গন্ধ বেরিয়েছে, দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, এরপর দিয়ে দিচ্ছি আদা, কাঁচা লঙ্কা আর টমেটোর পেস্ট। হলুদটা এই জন্য আগে দিলাম, তাতে তেল ছেটাবে নি। দিয়ে দিচ্ছি 1 চামচ বেসন। এরপর বেসনটা এই মশলার সাথে ভালো করে একটু ভেজে নেব, যাতে তার কাঁচা গন্ধটা চলে যায়। আর বেসন দেওয়ার জন্য এর গ্রেভিটা বেশ মোটা মোটা হবে। এখানে সামান্য একটু জল দেব, দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো। মশলাটা ভালো করে কষে নেব। মশলাটা কষানো হয়ে গেছে, দেখুন কড়াই থেকে তেল ছেড়ে যাচ্ছে। এরপর দিয়ে দেব আলু মটরটা। এখানে আর আমি জল দেব নি, যে জলটা সেদ্ধ করেছিলাম সেই জলটা, যে অতিরিক্ত জলটা সেটাই দিয়ে দিলাম। এটাকে ঢাকা দিয়ে আবারও 10 মিনিট মতো রেখে দেব। दस मिनट पर फिरे आसलाम और देखुन आलूगुलो खूब सुंदर भावे सेদ্ধ हो गेছে। এখানে দিয়ে দিচ্ছি কয়েক দানা চিনি আর দিচ্ছি গরম মশলা। নিরামিষ রান্না তো একটু চিনি দিলে তার টেস্টটা ভালো হবে।
শক্ত মটর দিয়ে অনেকবারই তো ঘুগনি করেছেন, একবার এইভাবে করে দেখবেন। রুটি, পরোটা, লুচির সাথে খেতে কিন্তু দারুণ লাগে। আর কত সহজে, কত তাড়াতাড়ি হয়ে গেল। তো ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন। আর নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এটা হয়ে গেছে, আর শুকনো করব নি, এরপর নামিয়ে নেব।